নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12 এবং আরো 12 শুরুতেই কিন্তু যে খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকছে, ইসরায়েল এবং ইরানের দিকে নজর থাকবে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ মিথ্যে। ইসরায়েলে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধবিরতি ঘোষণার পর আমরা এমন চিত্রই দেখেছি এবং এই দাবি করা হয়েছে, এবং যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের হামলায় 6 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তেল আভিভ বীরশেবাতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানি হামলায় মার্কিন বিরোধী মত ঘোরাতে ট্রাম্পের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন, কিন্তু যুদ্ধবিরতি মানছে না ইরান, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং ইসরায়েলে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানের হামলায় 6 জনের মৃত্যু হয়েছে। তেল আভিভ থেকে শুরু করে বীরশেবাতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানে হামলায় মার্কিন বিরোধী মত ঘোরাতে ট্রাম্পের এই ঘোষণা বলে মনে করা হচ্ছে। ঠিক এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা, সরাসরি রয়েছেন তিনি। নিমাই, যে বিষয়টি জানতে চাইবো, একেবারে ইরান ইসরায়েল যে যুদ্ধ পরিস্থিতি আমরা দেখেছি, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন সেখানে, কিন্তু তারপরেও ইরান আর ইসরায়েলের পক্ষ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, সেখানের কি পরিস্থিতি? দেখো সোনালি, গত সন্ধে থেকে একেবারেই পরতে পরতে মোড় ঘুরছে এবং নাটকীয় পরিবর্তন হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি বা এই যুদ্ধ। তার কারণ গতকাল সন্ধেই দেখা গেল যে মার্কিন এয়ারবেস কাতারের দোহার কাছে আল উদেইদে রয়েছে, সেখানে মিসাইল হামলা চালালো ইরান। এবং তারপরে জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকলেন ট্রাম্প, এবং ভোর রাতের দিকে ভোর 4টের সময় তিনি ঘোষণা করলেন সোশ্যাল ট্রুথ নামে সমাজ মাধ্যমে, যেখানে তিনি ঘোষণা করলেন যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ, অর্থাৎ ইরান এবং ইসরায়েল রাজি, তারা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এবং 6 ঘন্টার মধ্যে ইরান তারা যুদ্ধবিরতি শুরু করবে, তারপর 6 ঘন্টা পরে ইসরায়েল শুরু করবে, এবং তারপর 24 ঘন্টা যাওয়ার পর এটা 12 দিনের যুদ্ধ শেষ বলে ঘোষণা করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তিনি একবার স্বঘোষিত হিসেবে তিনি এটা আগে থেকে ঘোষণা করে দিলেন। কিন্তু বাস্তবে ছবিটা আলাদা। বাস্তবের ছবি কিন্তু অন্য জিনিস দেখাচ্ছে। তার কারণ প্রথমেই এই যে সোশ্যাল ট্রুথ সোশ্যালে যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তার পরিপ্রেক্ষিতে ইরানের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন আগারাচি, তিনি বলেছিলেন যে এই ধরনের কোনো চুক্তি হয়নি। অর্থাৎ এই চুক্তি, যে চুক্তির কথা বলছেন, যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ধরনের চুক্তি ইরান কারোর সঙ্গে করেনি। এবং পাশাপাশি তারা জানিয়েছিল অবশ্য যদি ইসরায়েল তারা হামলা বন্ধ করে তখন তারা ভেবে দেখবে এবং তারা যুদ্ধবিরতি যেতে শান্তি জন্য তারা যেতে পারে। কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে ইরানের 3টি নিউক্লিয়ার ঘাঁটিতে যেভাবে সামরিক আগ্রাসন চালিয়েছেন, বোম্বিং করেছেন, তারপর সারা পৃথিবীতে তার এই অর্থাৎ এই ইরানের উপর আগ্রাসনকে সমালোচিত হচ্ছে সারা বিশ্বে, এবং আমেরিকার ভেতরেও এ নিয়ে সমালোচনা হচ্ছে। ফলে ঘরে বাইরে সমালোচনা ঠেকাতেই তিনি এই ধরনের একটা ঘোষণা করেছেন বলে মনে করছে ইরান। এবং শুধু তাই নয়, তারা এই যুদ্ধবিরতির ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করছে, যে কারণে কয়েক ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা, সোশ্যাল ট্রুথ সমাজ মাধ্যমে এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আবার হামলা শুরু করেছে ইরান। এবং ইরান ইতিমধ্যে তেল আভিভ, বীরশেবা এইসব জায়গাতে হামলা চালাচ্ছে, এবং ইতিমধ্যে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ফার্স নিউজ এজেন্সি সূত্রে জানা যাচ্ছে যে বাস্তব চিত্র তারা তুলে ধরেছে এই যে ইরান যে আবার হামলা শুরু করেছে ইসরায়েলের উপর, এবং তার জন্য তেল আভিভ বা হাইফা, সেই সঙ্গে বীরশেবা, এইসব শহরগুলিতে কীভাবে সাধারণ মানুষ আবার তারা রীতিমতো বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছেন, তারা শেল্টার খুঁজছেন, কীভাবে নিরাপদ জায়গায় যাবেন। এবং শুধু তাই নয়, এই যে গতকাল যেভাবে ইরান তারা মিসাইল হামলা চালালো কাতারে, এবং কাতারে তুমি জানো যে কাতারের
দোহা হচ্ছে রাজধানী, এবং সেই দোহা রাজধানীতে রয়েছে আল উদেইদ যে যে এয়ারবেস, যেটা পশ্চিম এশিয়ায় সবথেকে বড় এয়ারবেস, যুদ্ধ বিমান ঘাঁটি আমেরিকার। তাতে যখন ইরান যখন তাতে হামলা চালালো, তার আগেই তারা কাতারকে একটি সংকেত দেয় যে তারা হামলা চালাতে পারে, এবং তারপরেই কাতার তা শুরু করে কি যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে অ্যাক্টিভেট করা শুরু করে। এবং খুব লক্ষণীয় এক্ষেত্রে যে 19শে জুন এই যে কাতারের যে আল উদেইদ যে বিমান ঘাঁটি রয়েছে, সেখান থেকে 40টির বেশি যে যুদ্ধ বিমান থাকে সেখান থেকে বেশিরভাগ দামি, অর্থাৎ সব থেকে যেগুলো অনেক দাম, অনেক খরচ যে সমস্ত যুদ্ধ বিমান তৈরি করতে, সেগুলোকে নিরাপদ স্থানে নিয়ে চলে যায় আমেরিকা, এবং ইউরোপের বিভিন্ন জায়গায় সেগুলোকে নিয়ে সরিয়ে নেয়। ফলে কার্যত একটা ফাঁকা জায়গা ছিল আল উদেইদ বিমান ঘাঁটি। এবং এই আল উদেইদ বিমান ঘাঁটি কিন্তু দোহা শহর থেকে কিছুটা দূরে, যেখানে তার আশেপাশে সাধারণ মানুষের জনবসতি, অর্থাৎ সিভিলিয়ানরা খুব একটা বসবাস করেন না। এবং সেখানেও মার্কিনিরা যারা ছিলেন বা যারা কাতারের বাসিন্দা, তারা কিন্তু খুব একটা যান না, এবং মার্কিনের দূতাবাসের পক্ষ থেকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল ওই এয়ারবেসের দিকে খুব একটা না যেতে। ফলে কার্যত এই ইরানের যে গতকালের হামলা মার্কিন এয়ারবেসে কাতারে, সেটা ছিল চেতাবনী বা বলা যেতে পারে শাসানি, আমেরিকার শাসানি, এবং ফলও সঙ্গে সঙ্গে পাওয়া গেল। এই শাসানির ফলে রীতিমতো ভয় পেয়ে গেল আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকলেন। তিনি নিজে যে মনিটরিং রুম রয়েছে সেখানে তিনি চলে এলেন, সিচুয়েশন রুমে তিনি মনিটর করতে শুরু করলেন, এবং ভোর রাতের দিকে তিনি ঘোষণা করলেন যে তিনি কথা বলেছেন ইসরায়েল এবং ইরানের সঙ্গে, এবং ইরান এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে, এবং শান্তি ফিরে আসুক, 12 দিনের যুদ্ধ শেষ হবে, এই ধরনের কথা বলে তিনি একটু যে সারা পৃথিবীতে যিনি যুদ্ধবাজ হিসেবে পরিচিত, সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে একবার শান্তির দূতের মতো করে তিনি ঘোষণা করলেন। তারপর ইরান কিন্তু একবারে পাল্টা জানালো, ইরানের যিনি বিদেশ মন্ত্রী তিনি জানালেন যে এই প্রস্তাব সম্পূর্ণ মিথ্যে, এই ধরনের প্রস্তাব বা এই ধরনের কোনো চুক্তি করেনি ইরান, এবং শুধু তাই নয়, তারা শান্তির পথে যেতে পারে যদি ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে যায়। এবং সবথেকে বড় কথা, এখানে ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছিলেন, তার যে এই যে সোশ্যাল ট্রুথে তার যে পোস্ট, সেখানে বলা হচ্ছে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, তার 6 ঘন্টা পরে ইসরায়েল শুরু করবে। তার মানে এখানে যেহেতু ইসরায়েলের বিপক্ষ বা শত্রুপক্ষ হচ্ছে ইরান, এবং পাশাপাশি ট্রাম্পের এই যুদ্ধে তার যা অবস্থান, তাতে ট্রাম্পের কাছেও শত্রুপক্ষ হচ্ছে ইরান। ইরানকে প্রথম এই যুদ্ধবিরতিতে যেতে হবে, তার 6 ঘন্টা পরে ইসরায়েল যাবে। অর্থাৎ যারা শত্রুপক্ষ তাদেরকে বাধ্য করা হচ্ছে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য বলে মনে করছে ইরানের যে বিদেশ মন্ত্রক, এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এটা মিথ্যে, তারা এটা মানবে না। কারণ তারা শুধু মানবে নয়, কিসের যুদ্ধবিরতি, তারা বরং আরো মানবে নয় মারবে। এবং সেই মার ইসরায়েলের উপর আবার শুরু হয়েছে, এবং ইরান আবার হামলা শুরু করেছে, মিসাইল হামলা। এবং আমরা গতকাল করবো তোমার কাছে নিমাই, যে আমরা যেভাবে দেখেছি, তুমি যেভাবে বলছো যে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যালে বারংবার এই যে ঘোষণা করছে, যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন, এবং তারপরে ইরানের বিদেশমন্ত্রীর তরফ থেকে একেবারে সরাসরি এটা বলে দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতির জায়গায় যাচ্ছে না ইরান। তার পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে কোনো বিবৃতি এসেছে এখনো পর্যন্ত? দেখো, মার্কিন প্রেসিডেন্ট কি বলবেন এখন এটা অবশ্যই দেখার বিষয় সোনালি। তার কারণ ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে তিনি প্রথমে এক ধরনের কথা বলেছিলেন, পরে পাল্টি খেয়েছিলেন, তিনি ডিলের কথা বলেছিলেন, তিনি তারপর বলেন মধ্যস্থতা করেননি তিনি এর মধ্যে কথা বলেননি। ফলে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা বা ডোনাল্ড ট্রাম্প কি কথা বলেন তা নিয়ে তার উপর আস্থা রাখা কতটা সম্ভব কি সম্ভব নয়, সেটা ইতিমধ্যে বেশ কিছু ঘটনা প্রমাণ করেছে। ফলে ইতিমধ্যে তার যে দাবি ছিল যে যুদ্ধবিরতি প্রস্তাবে তিনি রাজি করিয়েছেন, দুই দেশকে চুক্তি করিয়েছেন, এবং প্রথমে ইরান তারপর ইসরায়েল যুদ্ধবিরতিতে যাবে, এবং তারপর 24 ঘন্টা পরে একবারে সম্পূর্ণ যুদ্ধবিরতি হয়েছে বলে বা যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করবেন। তার ছবি কিন্তু দেখা যাচ্ছে না। ফার্স্ট নিউজ এজেন্সি তারা যে ছবি তুলে ধরছে, এবং স্থানীয়দের সঙ্গে ইসরায়েলের স্থানীয়দের সঙ্গে কথা বলে যা তথ্য তুলে আনছে, তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েলে আবার আঘাত হানতে শুরু করেছে ইরান, এবং ইরান এক্ষেত্রে একবারে নতুন স্ট্যান্ড নিয়েছে যে কিসের
যে যুদ্ধবিরতি মানবো না এই যুদ্ধবিরতি, অর্থাৎ সম্পূর্ণ শিক্ষা দিতে চায় এবং তার ফলে ডোনাল্ড ট্রাম্পের মুখ থুবড়ে পড়লো বলা যেতে পারে আবার। তবে অবশ্যই সময় সাপেক্ষ সমস্ত বিষয়, তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের দাবি তারা ইরান তা মানছে না এবং তাকে নস্যাৎ করে আবার আক্রমণ চালাচ্ছে, যাতে ইতিমধ্যে 6 জন ইসরায়েলের মৃত্যু হয়েছে। স্বর্ণালী, একেবারেই আপাতত ধন্যবাদ তোমায় নিমাই। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, ইরান এবং ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেই যুদ্ধবিরতি আদতে হয়নি সেই স্পষ্ট করেছে ইরানের বিদেশমন্ত্রী।